তার মৃত্যুদিন, ইভেন শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর দিন রাস্তাঘাটে উৎসব করবে, নাচ গান করবে, এটা আমাদের দেখার কাম্য না। অন্তত বাঙালি যেতে আমরা ধিক্কার জানাই। কোনো সমস্যা নাই, সরকারকেও বলি, জনগণ, ছাত্র জনতা সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কেউ যদি অন্যায় করে থাকে তবে তাকে শাস্তি দেন, কিন্তু নিরপরাধ এমন কাউকে আপনারা শাস্তি দিয়েন না। 7ই মার্চ যার ভাষণে বাঙালি এই স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ে নেমে পড়ে, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কোনো দলের নেতা নন, তিনি হলো বাংলাদেশের নেতা, এটা আমাদের বুঝতে হবে। দুঃখের জনক আমরা সেই বাঙালিরা আজকে কি, শেখ মুজিবুর রহমানও নিজ দেশের মানুষেরা তো হত্যা হয়েছেন এবং জিয়াউর রহমানও নিজ দেশের মানুষের কাছেই হত্যা হয়েছেন। তো এটা আরেকটা কথা আবারও বলে যাই, আওয়ামী লীগ, বিএনপি বা জামাত করে বিদায় তাকে ক্ষয়ক্ষতি করতে হবে, এই টেন্ডেন্সি থেকে আমরা বের হয়ে আসি। Okay, let's go. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগ সরকার পতনের পরে এই বর্তমান গত 10 দিনে দেশে কি হয়ে গেল বা কি হচ্ছে বা ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়ে কথা বলবো। আসলে আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ছিল, ছাত্র আন্দোলন এবং পুলিশের গুলিতে কিছু স্টুডেন্টদের মৃত্যু আন্দোলন দ্বারা আরও বেগবান করছে। আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ছিল, এসব ভুলের কারণে তাদের পতন হয়েছে। কিন্তু আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কোনো দলের নেতা নন, তিনি হলো বাংলাদেশের নেতা, এটা আমাদের বুঝতে হবে। জিয়াউর রহমান তিনিও কোনো দলের নেতা নন, তিনিও বাংলাদেশের নেতা, আপনাদের এটা অবশ্যই বুঝতে হবে। এবং এই যদি বলেন আমরা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, একেএম ফজলুল হক, তারা কেউই কোনো দলের নেতা না, তারা বাংলাদেশের নেতা। আমি আপনাদের বলতে চাই যে বাংলাদেশের 7ই মার্চ যার ভাষণে বাঙালি এই স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ে নেমে পড়ে, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তারই আহ্বানে এই সশস্ত্রভাবে যুদ্ধ করেছেন জিয়াউর রহমান। তো তারা এই বাংলাদেশ হওয়ার জন্য তাদের দুজনে কৃতিত্বই সমান, কারণ শেখ মুজিব ভাষণ দিয়েছেন এবং এই জিয়াউর রহমান কী করছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছেন। তো তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ বীর দুজনই। দুঃখের জনক আমরা সেই বাঙালিরা আজকে কি, শেখ মুজিবুর রহমানও নিজ দেশের মানুষেরা তো হত্যা হয়েছেন এবং জিয়াউর রহমানও নিজ দেশের মানুষের কাছেই হত্যা হয়েছেন। তো এটা কোনো কমে মানানসই না। কেন, যেই শেখ মুজিবরে এই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান জেল, পাকিস্তানেরা কেউ ফাঁসি দেওয়ার সাহস পাইল না, এই যে জিয়াউর রহমান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার পরও পাকিস্তানি হানাদার বাহিনী তারা আক্রমণ করতে পারল না। দেশ স্বাধীন হওয়ার পরে এই স্বাধীন দেশে তাদের দুজনের মৃত্যু হয়েছে এবং দুজনই শাহাদাত বরণ করছেন। তারা দুজনই শহীদ, শহীদ জিয়াউর রহমান এবং শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বঙ্গবন্ধু শেখ মুজিব সবার নেতা, আপনার নেতা, আমার নেতা, সবার নেতা। গতকাল তার মৃত্যুদিন ছিল, তার মৃত্যুদিন, ইভেন শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর দিন রাস্তাঘাটে উৎসব করবে, নাচ গান করবে, এটা আমাদের দেখার কাম্য না। অন্তত বাঙালি যেতে আমরা ধিক্কার জানাই, আমরা নিজেদেরকে ধিক্কার জানানো দরকার। যে ব্যক্তি দেশের জন্য, দেশের যুদ্ধের আহ্বানে ডাক দিল, যে ব্যক্তি দেশের হয়ে যুদ্ধ করল, রণক্ষেত্রে যে বিপক্ষ দলের প্রতিহত, অন্য দেশের আক্রমণকে প্রতিহত করলো, সেই দুইজন ব্যক্তির মৃত্যুর দিনে আমরা যদি এই গান বাজনা বা নাচ গান করি, এটা কোনো মতোই উচিত না। এছাড়া বলতে চাই
শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই হত্যা, ডাকাতি, রাহাজানি এই সকল কিছু বাইরে গেছে। যারাই করতেছে, যারাই এইসব কাজ করতেছে এবং মানুষকে অপমান, উলঙ্গ করে রাস্তায় হাঁটানো, এই কারণে আত্মহত্যা করে, এরকম কিছু কাজ যারাই করতেছে, তারা একটা জিনিস মনে রাখেন, আমি একটা কথাই বলি, মানুষ হত্যা বা মানুষের বাড়িঘর জ্বালায় দেয়া, ঠিক আছে, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, যারই এইগুলি যেই করতেছে এবং যেই করাইতেছে, একটা বিষয় বলি, আল্লাহ কিন্তু উপরে একজন আছেন বা সৃষ্টিকর্তা একজন উপরে আছেন। সেটা আপনার যেই ধর্মেরই হোক না কেন, আপনার কিন্তু একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। মানুষের ক্ষতি আপনি করে এই দুনিয়াতে শান্তি থাকতে পারবেন, এটা কোনো মতোই সম্ভব না। তো সুতরাং যারাই মানুষ হত্যা করতেছেন, মানুষের ঘরবাড়ি আগুন দিতেছেন, বাঙালি হয়ে বাঙালির জাতির মানুষের ঘরে আগুন দিতেছেন, তারা কোনো কমে এটা ভালো করছেন না। এবং একটা কথা বলি, রোহিঙ্গারা মায়ানমারের থেকে বিতাড়িত এই দেশে আসছে, তারা যেহেতু এই দেশে আছে, তাদের যতদিন না পর্যন্ত মায়ানমারে না সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহ না করতে পারে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাখবেন। কারণ আল্লাহর রহমত বা সৃষ্টিকর্তার রহমত বা করুণা পাইতে হইলে অবশ্যই এই কাজটা করতে হবে। এছাড়া আমি ডক্টর ইউনূস সাহেব নোবেল বিজয়ী, বাংলাদেশের একজন নোবেল বিজয়ী, এবং তিনি বর্তমান দেশের, তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন অর্থনীতিতে না। আমরা হয়তো অনেকে মনে করি তিনি অর্থনীতিতে নোবেল পাইছেন, আসলে না, তিনি শান্তিতে নোবেল পাইছেন। তিনি এবং তার ব্যাংক, গ্রামীণ ব্যাংক, শান্তিতে নোবেল পেয়েছেন। তো তিনি যেহেতু শান্তিতে নোবেল পাইছেন, আমার মতো সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ করি তার কাছে, যে তিনি এদেশে শান্তি শৃঙ্খলা অতি দ্রুত ফিরিয়ে আনবেন। এটা আমার প্রত্যাশা। যদি তিনি এটা না করতে পারেন, তাহলে তার নোবেল নিয়ে কিছুটা সন্দেহ থেকে যাবে, যদি এটা তিনি প্রতিষ্ঠা না করতে পারেন। এবং আরেকটা কথা বলতে চাই, যে ব্যক্তিগতভাবে আপনারা অপরাধীকে শাস্তি দেন, কোনো সমস্যা নাই। এই সরকারকেও বলি, জনগণ, ছাত্র জনতা সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কেউ যদি অন্যায় করে থাকে তবে তাকে শাস্তি দেন, কিন্তু নিরপরাধ এমন কাউকে আপনারা শাস্তি দিয়েন না। শুধুমাত্র নৌকা করে বিদায়, বঙ্গবন্ধু পছন্দ করে বিদায় তাকে উলঙ্গ করে আপনার রাস্তায় ছেড়ে দেবেন, তার কোনো দোষ না থাকা পরেও, তো সেগুলি কাম্য না। সৃষ্টিকর্তা আছেন উপরে, তিনি এর বিচার করবেন, অন্য কেউ করবে না। কিন্তু আমরা বাঙালি জাতি যা করতেছি তা কিন্তু ভালো না। আমরা ছাত্র আন্দোলন করছি, ছাত্রদের হত্যা করছে পুলিশ, মানবাধিকার লঙ্ঘন করছে, এই কারণেই কিন্তু এই সরকারের পতন হয়েছে। তো সাধারণ মানুষ কেন গেছে? কারণ ছাত্র বা ছোট বাচ্চা ছাদে আছে, সেখান থেকে গুলি করে মারা হয়েছে তাকে। এই 7-8 বছর এক বাচ্চা রুমের বা বারান্দায় দাঁড়িয়ে ছিল, তারে গুলি করে মারা হয়েছে। এই বিষয়গুলি, এগুলি কারণে কিন্তু সরকার পদত্যাগ। তো একটা বিষয় বলি, যে যারাই দোষী তাদেরকে আইনের আনা হোক, এবং কিন্তু 100 বার অনুরোধ করে বলি, বারবার অনুরোধ করে বলি, যে সরকারি মানুষজন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, নিরপরাধদের দয়া করে আপনারা শাস্তি দিয়েন না। যদি দল হিসাব করে, যদি সে আওয়ামী লীগ করে, আমি বলে দিই, যদি সে আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে বা যুবলীগ করে বা বঙ্গবন্ধুকে পছন্দ করে, এর জন্যই যে এটাই তার শাস্তি বা পাপ, এমন কিছু না। তো যারা অন্যায় করে, যারা দুর্নীতি করছে, যারা দেশটাকে লুণ্ঠিত করছে, তাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ তৈরি করুন দুদক, এবং তাদেরকে শাস্তি দেন, কিন্তু নির্দোষদের যেন কোনো ক্ষয়ক্ষতি করা না হয়। মাশরাফি মর্তুজার বাড়ি পুড়িয়ে যারাই পুরাইছেন ভালো করেন নাই, নড়াইলবাসী। এই নড়াইলবাসী কিন্তু মনে রেখেন, এই নড়াইলকে সবাই চিনেই
এই নড়াইল এক্সপ্রেস মাশরাফির জন্য, এবং তিনি সারা বিশ্বে প্রথম একমাত্র খেলোয়াড় যিনি জাতীয় দলের অধিনায়ক এবং সংসদের এমপি অবস্থায় বিশ্বকাপে অধিনায়কত্ব করছেন 2019 বিশ্বকাপে। তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নির্দোষ যে বা দোষী না তাদেরকে শাস্তি দিন না, দোষীদের শাস্তি দিন। অতি শীঘ্রই দেশে এই শান্তি ফিরে আসুক আশা করি। আর আরেকটা কথা আবারও বলে যাই, আওয়ামী লীগ বিএনপি বা জামাত করে বিদায় তাকে ক্ষয়ক্ষতি করতে হবে, এই টেন্ডেন্সি থেকে আমরা বের হয়ে আসি। যে অপরাধী তাকেই শাস্তি দিই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।